লেন এতদিন ধরে যেটা চাইছিলেন আপনারা, মানে আইফোন একটু সস্তায় আসবে, হতে চলেছে। সত্যি বলছি, আইফোন 15 হতে চলেছে দারুণভাবে সস্তা। আর আইফোন 15-এর দুটি ফিচার্স আপনাদের সকলকে আনন্দ দেবে। এক, এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আসছে, আর তার সঙ্গে এর যে বেজেলস ওটা অত্যন্ত পাতলা হতে চলেছে। কি এরকম ধরনেরই টেক আপডেট চাইছিলেন তো? দিমু দাদা দিমু, ব্যাস আনন্দ করুন আর আমাদের সাথে থাকুন। তো সস্তার এই টাটকা টেক আপডেটে আমি সুমন পুরো ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আরম্ভ করব স্যামসাংকে দিয়ে। স্যামসাং দারুণ কাজ করছে প্রত্যেকটা রেঞ্জে, প্রত্যেকটা বাজেটে। এই ধরুন স্যামসাংয়ের এ সিরিজের জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছি, তাই তো করছেন তো? তো স্যামসাংয়ের A34 এই 4G চিপসেটে থাকছে হিলিও G99, আর A34 5G এই চিপসেটে থাকবে, মানে এই স্মার্টফোনে থাকবে ডায়মেনসিটি 1080। ভাবা যায় ডায়মেনসিটি 1080 দিয়ে আসছে A34 5G এবং তা সস্তায়, এবং এই দুটি ভ্যারিয়েন্টই খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে দাদা ও বন্ধুরা। এটা খুব সস্তায় লঞ্চ হবে, এই মনে রাখুন 25,000-এর নিচে, তাহলে ভালোই হয়, তাই তো? আচ্ছা, আমাদের নেক্সট আপডেট একটা ফোল্ডেবল স্মার্টফোন। আর ওই ফোল্ডেবল স্মার্টফোনটা যদি 25,000-এ পাওয়া যায় কেমন হয়? না, ব্র্যান্ড নিয়ে অত লাফালে হবে না। এটা টেকনোর একটা ফোল্ডেবল স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি, এবং টেকনো এই স্মার্টফোনটার নাম দিয়েছে টেকনো ফ্যান্টম ভিশন ভি, যেখানে একটা ফোল্ডেবল স্মার্টফোন দেখা যাচ্ছে। ক্যামেরা লেআউট একদম নতুন, এবং রোল অ্যান্ড স্লাইড, লাইট অ্যান্ড স্মুথ, এইরকমই স্মার্টফোন নিয়ে আসছে আমাদের টেকনো। হ্যাঁ, সস্তাই হবে এবং 30,000-এর নিচেই পাওয়া যাবে, এইটুকুন আমরা মনে করতে পারি। তো ভালো লাগছে আমাদের টেক আপডেট। তো বাবা সুমনদাকে একটু ভালোবেসে একটা টাটকা লাইক, একটা টাটকা কমেন্টস আর একটা টাটকা সাবস্ক্রাইব হয়ে যাক। শুনুন, এইবার কথা বলবো স্যামসাংকে দিয়ে, আপনাদের মনের ব্র্যান্ড স্যামসাংয়ের A24 ভাই আসছে, বারবার বলছি আসছে, এসে যাচ্ছে। স্যামসাং A24 তার 360 ডিগ্রি রেন্ডার্স চলে এসছে, লুকস ওয়াইজ রিয়েলি নাইস লাগছে। 6.4 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং তার সঙ্গে 48:8 আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 16 মেগাপিক্সেলের সেলফি, 4000 mAh ব্যাটারি, হিলিও G99-এর চিপসেট দিয়ে আসছে খুব তাড়াতাড়ি। এবং এর একটি 5G ভ্যারিয়েন্টও ভাই আসবেই আসবে, এবং তাতে এক্সাইনসের চিপসেট থাকবে, এবং এই 4G ভ্যারিয়েন্টটা 20,000-এর নিচেই লঞ্চ হবে, আর আমাদের 5G ভ্যারিয়েন্টটা 20,000-এর উপরে লঞ্চ হবে। নেক্সট মান্থে আমরা এক্সপেক্ট করতে পারি A24-এর 4G অ্যান্ড 5G ভ্যারিয়েন্ট। আচ্ছা, কালকে একটা দুর্ধর্ষ, মানে আমার কাছে দুর্ধর্ষ, আপনার কাছে নাও হতে পারে, তো একটা ভালো ভিডিও দিয়েছি যে স্মার্টফোন কিনতে গেলে আর ঠকবেন না, বরঞ্চ ব্র্যান্ডকে ঠকান, 2023-এর লেটেস্ট এডিশন। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো। আচ্ছা, আমাদের নেক্সট হলো ওপোকে নিয়ে আমি তেমন কভার করি না আমাদের টেক আপডেটে, কিন্তু ওপোর এই স্মার্টফোনটা আমার দুর্ধর্ষ লেগেছে। ওপোর 8 সিরিজের একটি স্মার্টফোন, আর এটা হলো রেনো সিরিজে, রেনো 80, একটা 4G আর একটা 5G ভ্যারিয়েন্ট আসবে। একটাতে 695 চিপসেট থাকবে, 8GB 128GB ভ্যারিয়েন্ট থাকবে, 3D কার্ভ ডিজাইন থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 67 ওয়াটের ফাস্ট চার্জার আর মাইক্রো লেন্স। মনে করা হচ্ছে যে এটার দাম নাকি ওপো রাখতে চলেছে 27 থেকে 28,000-এর মধ্যে। না, এটা 5G ভ্যারিয়েন্টের কথা বললাম, আর এর যে 4G ভ্যারিয়েন্ট তার দাম ওই 20,000-এর মধ্যেই থাকবে। তো ডিজাইন ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, আর কি চাই। ওয়ানপ্লাসের একটা সস্তার মানে স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি, এবং এটা আমরা নেক্সট মান্থে হাতে পাবো ওয়ানপ্লাসের পক্ষ থেকে, নট সিরিজের নট CE3। তাহলে সস্তা মানে প্রথমেই প্রসেসরটা বলি। প্রসেসর হিসাবে এখানে স্ন্যাপড্রাগনের 695 চিপসেট দেওয়া হবে, এবং এই স্মার্টফোনটি দুর্ধর্ষ লাগছে দেখতে, এবং এর সঙ্গে এখানে 5000 mAh ব্যাটারি থাকবে, এবং অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, এবং 3.5mm জ্যাকটা মিস করব না আমরা, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে চলেছে। তো এই স্মার্টফোনটা মনে করা হচ্ছে 25,000-এর মধ্যে নট CE3 লঞ্চ হতে পারে, এবং আগামী মাসের জন্য আমরা ওয়েট করব। এবার হোয়াটসঅ্যাপ, এমন কেউ আছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না? তো যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের জন্য একটা সুখবর, হোয়াটসঅ্যাপ ওয়ার্ক করছে। কিসে কাজ করছে? নতুন ফটো কোয়ালিটি ফিচার, এবং নতুনভাবে তুমি কন্ট্যাক্টসকে ব্লক করতে পারবে সেই ব্যাপারে, এবং যে কোনো মেসেজকে বাই ডেট আমরা সার্চ করতে পারবো, এরকম জিনিসটা দারুণ লাগছে। এবার শাওমির একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, শাওমি 13 আলট্রা।
মানে স্যামসাংয়ের S23 আলট্রা না, Xiaomi 13 আলট্রা, এবং কম্পিট করতে পারে ভাই। তো এই স্মার্টফোনটাই মনে করা হচ্ছে অনেক বেশি ফিচার্স দেওয়া হবে, যেমন এখানে অ্যান্ড্রয়েড 13 থাকবে, MIUI 14 থাকবে, এবং চিপসেট হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর থাকবে, এবং এইগুলি আইএমআই ডেটাবেসে ধরা পড়েছে। 50 মেগাপিক্সেলের সনি IMX989 এই চিপসেটটি থাকবে, পেরিস্কোপ লেন্স থাকবে, E6 সুপার অ্যামোলেডও এখানে দেওয়া হবে। বাহ, কি ব্যাপার! এবং এইটা কিন্তু একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন ফ্রম Xiaomi। স্যামসাং S23 আলট্রা ফেব্রুয়ারি 1 তারিখে লঞ্চ হচ্ছে, তো আমরা তার রিভিউ আনবক্সিং অবশ্যই আনবো, বাট এর আগে এর নাইট মোড ভাই চলে এলো লিক হয়ে। এর আগে এর যে রাতে ছবি কীরকম উঠছে সেটাও চলে এলো। আরে এগুলো বাদই দাও, এর থেকে বড় কথা হলো যে এই স্মার্টফোনটার বাক্স কীরকম দেখতে, রিটেল বক্স সেটা চলে এলো, এবং এর ভিডিও লিক হয়ে গেল, প্রাইস লিক হয়ে গেছে, এবং একই সাথে কালার্স। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি 8 Gen 2 চিপসেট থাকবে, 2K AMOLED ডিসপ্লে থাকবে, এবং ক্যামেরা হিসেবে যে স্যামসাংয়ের ISOCELL HP2 সেটা থাকবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। বস, এই স্মার্টফোনটায় দেখা যাচ্ছে দুর্ধর্ষ লাগছে দেখতে, ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সগুলো, এবং 1 TB পর্যন্ত এটি সাপোর্ট করছে, মানে ইনবিল্ট আর কি। এবং এই স্মার্টফোনটার প্রাইস যদি বলি না, ও লিক করে বলছে 97,000। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবে। এইবার আমরা কথা বলবো স্যামসাংয়ের একটি আশ্চর্যজনক আলাদিনের আশ্চর্যপ্রদীপ স্মার্টফোন A54, এবং এই স্মার্টফোনটাও ডেটা বেসে বা আইএমআই ডেটা বেসে দেখা গেছে আসছে আগামী মাসে। এই স্মার্টফোনটাই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকবে উইথ পাঞ্চ হোল, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, এবং এখানে বোধহয় স্যামসাং তাদের স্ন্যাপড্রাগনের 778G এই চিপসেটটা ব্যবহার করতে পারে, এবং একই সাথে এই স্মার্টফোনে আমরা দুর্ধর্ষ 5G কানেক্টিভিটি পাবো, এবং ব্যাটারিও ভালো পাবো, এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এই স্মার্টফোনটাও 30,000-এর নিচে লঞ্চ হবে এমনটাই শোনা যাচ্ছে। স্যামসাংয়ের কাছ থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সঙ্গে টাটকা ভিডিও নিয়ে আসবো। তবে হ্যাঁ, পোকো X5 Pro এই স্মার্টফোনটা আমার বেশ ভালো লেগেছে, এবং লিক্স পিক্স তো জানিয়েইছি। তো 25,000-এর নিচে যদি এটি লঞ্চ হয় তাহলে কিন্তু অবশ্যই কিনবো, রিভিউ দিব। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।